জয় মা বলে জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিহার সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো সেপ্টেম্বর 2025 কেমন যেতে চলেছে মেষ রাশির জাতক বা জাতকের সেই নিয়ে। শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর গ্রহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং এটি কারোরই ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়, সেটা মাথায় রেখে দেখবেন। যাদের গোষ্ঠীতে গ্রহস্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তাদেরকে যেন ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তাদের যেন সতর্ক বা সাবধান হতে পারেন। আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদের কিন্তু পড়াশোনা 5 নম্বর হাউস থেকে বিচার করা হয়। মেষ রাশি এটা মনে রাখতে হবে যে আপনাদের কিন্তু শনির এটা প্রথম চরণ চলছে, সাড়ে সাথে লেগে গেছে। তো সুতরাং যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো 5 নম্বর হাউসটিতে এই মাসে অন্তত সূর্য রয়েছে, বুধ রয়েছে এবং আপনাদের কিন্তু এই 5 নম্বর হাউস থেকে অপোজিটে 11th হাউসে অর্থাৎ সাকসেস হাউসে কিন্তু দৃষ্টি দিচ্ছে। সেই 11th হাউসে রাহু রয়েছে, তার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং এই 5 নম্বর হাউসটি আপনাদের কিন্তু সূর্যের নিজের হাউস, সূর্যদেব নিজের হাউসে বসে রয়েছেন। তো বলা যেতে পারে যে পড়াশোনার জন্য কিন্তু সময়টা বেশ ভালো। এই মাসটা পড়াশোনার উন্নতি, শিক্ষায় উন্নতি এবং যে কোনো এক্সামের জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য, যারা সরকারি এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বলবো যে আপনাদের কিন্তু 15 তারিখ এই সময়টা কিন্তু মাসের বেশি ভালো হবে পরীক্ষার জন্য। তারপরের যে সময়টা 15 তারিখের পর থেকে পুরো মাসটা তার থেকে 15 তারিখ পর্যন্ত বেশি ভালো। যারা উচ্চশিক্ষায় রয়েছেন, তন্ত্র মন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, যারা গবেষণামূলক পড়াশোনা করছেন, উচ্চশিক্ষায় রয়েছেন তাদের জন্য কিন্তু মোটের ওপর এই মাসটা ভালো যাচ্ছে এবং 15 তারিখ পর্যন্ত আগে বললাম বেশি ভালো। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনাদেরও কিন্তু এই 5 নম্বর হাউস থেকেই বিচার করা হয়। তো সুতরাং আপনাদের জন্য বলবো যে এই মাসের 15 তারিখ পর্যন্ত এই সময়টা বেশি ভালো এবং আপনাদের ঘোরাফেরা আনন্দ হুল্লোড় থাকছে। তবে একটু আধটু কিন্তু ইগোর সমস্যা হতে পারে, যেহেতু সূর্য রয়েছে এবং সূর্য অপোজিটে দৃষ্টি দিচ্ছে 11th হাউসে, সাকসেসের হাউসে যদিও, তবুও কিন্তু সেখানে আবার রাহু রয়েছে। তো সুতরাং একটু ইগোর সমস্যা হতে পারে। তাছাড়া বলবো 15 তারিখ পর্যন্ত বিশেষভাবে ভালো ঘোরাফেরা আনন্দ হুল্লোড় হতে পারে এবং আপনাদের বোঝাপড়া সম্পর্ক উন্নত করুন। একে অপরকে ডমিনেট করার চেষ্টা করবেন না বা একে অপরকে নিজের কথা খাটানোর বেশি প্রচেষ্টা করবেন না, এগুলো টুকটাক থাকতে পারে। বাকি মোটের উপর আপনাদেরও বেশ সময়টা ভালো যাবে এই মাসটা, বিশেষ করে মাসের 15 তারিখ পর্যন্ত সময়। হাজব্যান্ড ওয়াইফ নিয়ে বলবো যে আপনাদের যে 7 নম্বর হাউসটি রয়েছে তুলা রাশির হাউস এবং আপনাদের লগ্ন অধিপতি, রাশি অধিপতি সে কিন্তু রয়েছে 6 নম্বর হাউসে। তো 6 নম্বর হাউস থেকেও কিন্তু আপনাদের লগ্নে দৃষ্টি দিচ্ছে মঙ্গল এবং 6 নম্বর হাউসটা মোটের উপর খুব একটা ভালো বলে মনে করা হয় না এবং 7 নম্বর হাউসে যাবে অর্থাৎ 15 তারিখের পর, মার্চ মাসের পর থেকে কিন্তু আপনাদের বিবাহিত জীবনটা একটু বেটার হবে। তবে হ্যাঁ, ইগোর সমস্যা, একটু রাগ জেদ থাকতে পারে। মঙ্গল আপনাদের লগ্ন অধিপতি, রাশি অধিপতি কিন্তু 6 নম্বর হাউস থেকে দৃষ্টি দিচ্ছে আপনাদের 7 নম্বর লগ্নে এবং 7 নম্বর হাউসে যাবেন উনি 15 তারিখের পর, মার্চ মাসের পর। তো মার্চ মাসের পর থেকে কিন্তু আপনাদের একটু বেশি ভালো আসবে সময়টা। 60% বলা যেতে পারে এই মাসটা আপনাদের মোটামুটি ভালো যাবে। হাজব্যান্ড ওয়াইফ আপনাদের বোঝাপড়া উন্নত করুন, একে অপরকে হেল্প করুন এবং কর্মের জায়গাটা মোটামুটি একই রকম থাকবে। একটু রাগ জেদের উপর কন্ট্রোল রাখতে হবে, কারণ মঙ্গল 6 নম্বর হাউসে রয়েছে। 6 নম্বর হাউসটা কিন্তু লগ্নের মোটামুটি ভালো না এবং পরবর্তী সময় কিন্তু 6 নম্বর হাউসে আবার সূর্যদেবও এসে যাবেন। তো যাই হোক, একটু রাগ জেদের উপর কন্ট্রোল রাখতে হবে এবং মার্চ মাসের পর থেকে আপনাদের কিন্তু একটু সময়টা ভালো। হাজব্যান্ড ওয়াইফ যারা রয়েছেন বোঝাপড়া উন্নত হবে, একে অপরকে সাহায্য করুন। আর 15 তারিখ পর্যন্ত মাসের একটু ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখুন, ছোটো কথা বড় করে তুলবেন না, এই বিষয়গুলি কিন্তু একটু খেয়াল রাখতে হবে। পরিবার নিয়ে বলবো পরিবারটা মোটামুটি ভালো কাটবে এই মাসটা এবং ক্রোধের উপর আগেও বললাম যে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন, পরিবারে আনন্দ হুল্লোড়, ঘোরাফেরা, কিছু কেনাকাটা, এই সমস্ত কিছুই থাকছে। পরিবারের পরিবেশটা মোটামুটি ভালো থাকবে আপনাদের এবং পরিবেশটাও আপনাদের ভালো লাগবে। কেরিয়ার নিয়ে বলবো যারা ব্যবসায়ী রয়েছেন, সরকারি বেসরকারি চাকরি করছেন, সকলের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু এই মাসটা মোটামুটি মিশ্র ফলাফল থাকছে। তবে ব্যবসায়ীদের জন্য বলবো বিশেষ করে মাসের 15 তারিখ পর্যন্ত বিশেষভাবে ভালো এবং পুরো মাসটাই মোটের ওপর ব্যবসায়ীদের জন্য 60% ভালো থাকছে। বাকি সকলদের জন্য বলবো যে মিশ্র ফলাফল পাবেন। যারা সরকারি বেসরকারি চাকরি করেন তাদের উদ্দেশ্যে বলবো যে 9 নম্বরে আপনাদের শনির দৃষ্টি এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের এই ঘরের অধিপতি ধনুরাশি এবং 10-এ কিন্তু শনিদেব অধিপতি 10-এর এবং শনিদেব 12 নম্বরে রয়েছে। আপনাদের কিন্তু সাড়ে প্রথম চরণ চলছে এবং 11 নম্বর লাভ ভাব বা সাকসেসের হাউসে আবার রাহু রয়েছে, সেখানে আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। তো কর্মে উন্নতি হবে, তবে কর্মের জায়গায় কাজের প্রেশার,
হ্যাঁ, কাজের টেনশন বাড়তে পারে এবং আপনাদের কিন্তু কাজের জায়গায় প্রতিযোগীরা একটু মনে হচ্ছে যেন মাথা চাড়া দিতে পারে, যারা গুপ্ত শত্রু রয়েছে তারা মাথা চাড়া দিতে পারে, এ সমস্ত কিছু থাকছে। কাজের চাপ, মানসিক চাপ, টেনশন এই মাসে একটু থাকবে এবং আপনাদের কিন্তু ক্রোধের উপর, বাণীর উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। যারা সিনিয়র কলিগ, বস, ম্যানেজার রয়েছেন, যারা আপনাদের মহাজন রয়েছেন, তাদের সঙ্গে সম্পর্ক কিন্তু মোটের উপর উন্নত রাখুন এবং বুদ্ধি এবং বাণীর দ্বারা ভালোভাবে এগিয়ে চলুন। এই মাসটা একটু ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। তার সাথে বলবো যে শনিদেব কিন্তু 12 নম্বর আছে, মানে খরচ বৃদ্ধি হবে, যে কোনো ইস্যুতে খরচ বৃদ্ধি হবে এবং মঙ্গলও কিন্তু আবার 6 নম্বরে আছে। মঙ্গল আপনাদের কিন্তু লগ্ন অধিপতি এবং 8 নম্বর ঘরের অধিপতি। তো 6-8-এর কানেকশন হচ্ছে, একটু ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। 9 নম্বরে ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি এবং শনির দৃষ্টি, অর্থাৎ আপনাদের কিন্তু ভাগ্য সাথ দেবে জানেন। যারা প্রচেষ্টা প্রয়াস করছেন যে কোনো ইস্যু নিয়ে, যে কোনো কাজ নিয়ে, সেগুলোতে কিন্তু আপনাদের একটু চাপ থাকবে, কর্মব্যস্ততা থাকবে, কর্মব্যস্ততা হয়ে পড়বেন আপনারা, কিন্তু তাহলেও কিন্তু সেগুলোতে ধীরে ধীরে সফলতা কিন্তু পাবেন। এবং রাহু রয়েছে, রাহু অত্যন্ত পরিশ্রমী 11th হাউসে, তার উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রয়েছে। রাহু অনেকটা চতুর, পরিশ্রমী, আপনাদেরকে পরিশ্রমী করবে, কর্মদক্ষ করবে, কিন্তু হ্যাঁ, চতুরতা করবেন না, শর্টকাট অবলম্বন করবেন না, ধৈর্য ধরতে হবে, হঠকারী সিদ্ধান্ত নেয় রাহু, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। বাকি সরকারি পরীক্ষার জন্য, সরকারি যে কোনো কাজের জন্য, আইনি জটিলতা, কোর্ট কেস, সমস্ত কিছুর জন্য বলবো যে 15 তারিখ পর্যন্ত সময়টা কিন্তু এইসব কাজ এগোনোর বা এইসব কাজে সাকসেস পাওয়ার জন্য ভালো। 15 তারিখের পর না, 15 তারিখ পর্যন্ত। বাকি টাকার ফ্লোয়িং বা অর্থনৈতিক পরিকাঠামো যেমন চলছে সেরকমই থাকবে, তবে ব্যবসায়ীদের জন্য মোটের উপর 60% ভালো, বাকিদের জন্য বলবো যে 50% আপনাদেরও কিন্তু মিশ্র ফলাফল থাকছে। স্বাস্থ্য নিয়ে বলবো যে 12 নম্বরে শনি রয়েছে এবং শনির সাথে সাথে প্রথম চরণ, তো সুতরাং বাড়ির খাওয়ার চেষ্টা করুন, বাইরের খাবার, রিচ খাবার, কোনো যারা নেশা করেন সেগুলো থেকে কন্ট্রোল করুন, সেগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। শনিদেব খরচ বৃদ্ধি করাবে, খরচের নিয়ন্ত্রণ করতে হবে। তবে হ্যাঁ, দূরস্থান যাত্রার ক্ষেত্রে যাদের ব্যক্তিগত পুষ্টিতে শনি ভালো, দেবগুরু বৃহস্পতি ভালো, দশান্তদশা ভালো চলছে, তাদের কিন্তু লাভ হবে। আটকে থাকা যে কোনো কোথাও দূরস্থান যাওয়ার জন্য আটকে থাকার কোনো বিষয়, সেগুলো কিন্তু এভাবে দূরস্থান যেতে পারবেন, শহরের বাইরে, রাজ্যের বাইরে, দেশের বাইরে। যাদের কিন্তু ব্যক্তিগত পুষ্টিতে নেগেটিভ রয়েছে তাদের কিন্তু বাধা হতে পারে দূরস্থান যাওয়ার ক্ষেত্রে। এবং আপনাদের কিন্তু 6 নম্বরে লগ্ন, রাশি অধিপতি, লগ্ন অধিপতি মঙ্গল রয়েছে, তো সুতরাং ইমিউনিটি সিস্টেম খারাপ করবে, লিভার, স্টমাক, পেটজনিত যে কোনো সমস্যা হতে পারে, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার যাদের সমস্যা আছে তাদের কিন্তু আপ ডাউন করতে পারে। এবং তার সাথে বলবো যে আপনাদের রক্তাল্পতা, রক্তজনিত কোনো সমস্যা এগুলো হতে পারে, চোখ জ্বালা করা, মাথা যন্ত্রণা করা, এই সব টুকটাক সমস্যাগুলো থাকতে পারে। এবং 8 অর্থাৎ 8-এর অধিপতি মঙ্গল, 1 নম্বর লগ্নের অধিপতি মঙ্গল, সে রয়েছে 6-এ, তার সাথে শনির ওপর তার দৃষ্টি রয়েছে, শনি রয়েছে 12-তে, তো সুতরাং চোট আঘাত লাগা বা কেউ হয়তো কোনো শারীরিক সমস্যায় ভুগছিলেন, সেগুলো অপারেশন করানোর কথা বা সেগুলো সার্জারি করানোর কথা ভাবছিলেন, সেগুলো কিন্তু সম্পন্ন হতে পারে। হসপিটালাইজেশন যে কোনো ইস্যুতে হতে পারে, ছোটোখাটো চোট আঘাত লাগা এগুলো থাকতে পারে। তো প্রতিকার নিয়ে বলবো, যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনারা বাড়িতে রোজ হনুমান চালিসা অবশ্যই পাঠ করুন এবং মন্দিরে গিয়ে যদি প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার যেতে পারেন অত্যন্ত ভালো হয়। মন্দিরে গিয়ে হনুমানজির পুজো দেন, মঙ্গলবারটা পারলে নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন এবং বাড়ির ছাদে উঠোনে পাখিদের কিছু খাবার খাওয়াতে পারেন, গলিতে কুকুরকে কিছু খাবার খাওয়াতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আসছিল পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিতে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে, ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।